আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব সহজে কিভাবে তুলা রাশির উপরে জিনগুলোকে হাজির করবেন সেই প্রসেসটি। সম্মানিত ভাই, আরেকটি প্রসেস হচ্ছে তুলা রাশির উপরে জিনগুলো হাজির করার যে সিস্টেমটা এবং রুগীর উপরে জিনগুলো হাজির করার সিস্টেম এক না আলাদা সেই বিষয়টি। সম্মানিত ভাই, তুলা রাশির উপরে অনেকে জিনগুলোকে হাজির করতে চান, কিন্তু সিস্টেম অনেকে জানেন, অনেকে জানেন না। আজকের আমার এই প্রসেসটি যদি আপনারা জানেন, অতি সহজে জিনগুলোকে তুলা রাশির উপরে হাজির করতে পারবেন। এখন কথা হচ্ছে তুলা রাশির উপরে কোন জিনগুলোকে হাজির করবেন সেই বিষয়টা হচ্ছে, তুলা রাশির উপরে দুই রকমের জিন থাকে। একটা হচ্ছে তুলা রাশির উপরেই সবসময় তিনি থাইকা যান, এটা কখনো আলাদা হয় না, সবসময় তুলা রাশির উপরেই থেকে যায়। এবং তুলা রাশির সাথে বিভিন্ন রকমের বিভিন্ন সিস্টেম হতে পারে। যেরকম যদি খাঁটি তুলা রাশির হয় বন্ধুত্ব সিস্টেম, যেরকম ছেলে তুলা রাশি হলে মেয়ে জিনগুলো থাকে, মেয়ে তুলা রাশি হলে ছেলে জিনগুলো থাকে, বুঝতেই পারছেন। নাচ গান অনেক অনেক কিছু হয় ওই খারাপ জিন করতে গেলে। আর তুলা রাশিও আসলে 100-র মধ্যে 90%ই ভুয়া। জিন দেখে না, কোনো কিছু না, অযথা আপনাকে মিথ্যা একটা কি বলতেছে যে না আমরা তুলা রাশি, আমরা ওইটা বিভিন্ন রকম। আপনার রুগী দেখতে গেলে ই করতে গেলে আপনাকে দেখবেন যে অযথা মিথ্যা কথা বলতেছে খাঁটি তুলা রাশি। আর যারা খাঁটি প্রকৃত তুলা রাশি তারা আপনার সামনে অতি সহজে আসবে না, অনেক কঠিনভাবে আনতে হবে, কিন্তু যদি আসে তাহলে আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারবেন। কারণ কীভাবে এই জিনগুলোকে হাজির করবেন যেটা তুলা রাশির সাথেই থাকে, দেখেন আমি সহজ একটা পন্থা বলতেছি। আমি কয়েকটা পন্থা বলতে পারতাম, কিন্তু আপনারা একদম লাভরা পেঁচাই ফেলবেন যে কোনটা খুঁয়ে কোনটা খাটাবো। আমি একটা পন্থাই বলতেছি, একটা পন্থায় আপনারা খাটান, ইনশাআল্লাহ জিনগুলো চলে আসবে তুলা রাশির উপরে সহজে। আসলে তুলা রাশির অজু করানো না করাইলেও হয়, কিন্তু করাই নেবেন। আবার বলবেন যে হুজুর অজু করান ছাড়া হবে না। হ্যাঁ, অজু করান ছাড়াও হয়, কিন্তু করাই নেবে। করে আপনি ভালো একটা পাক পবিত্র জায়গায় বসাবেন। না বসাইলেও হয়, কিন্তু আপনি বসাই নেবেন পাক পবিত্র জায়গায় বসাইয়া। আপনি যদি চান আপনার শরীর বন্ধ করতে পারেন, না বন্ধ করলে আপনাকে কোনো কিচ্ছুই করতে পারবে না ইনশাআল্লাহ। তারপরেও আপনি 3বার আয়াতুল কুরসি পরে শরীরটা মুছে নেবেন। আর যারা 24 ঘন্টা নিরাপত্তা জানেন তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, তাদের কিচ্ছুই করা লাগবে না। আপনার শরীরটা মোছার পরে আপনি তাই তুলা রাশিটা বসাইলেন। তারপরে সূরা ফাতিহা 3বার করে ফু দিবেন তার শরীরে, এবং তার মাথায় হাত রেখে, যদি হাবিবুল্লাহ হয় তুলা রাশির নাম, অথবা যে কোনো একটা নাম তো অবশ্যই তুলা রাশির আছে, ওই মাথায় হাত রেখে বলবেন অমুকের উপরে যারা আসো, অমুকের সাথে যারা থাকো তারা হাজির হয়ে যাও অতি দ্রুত ইনশাআল্লাহ। তারপরে আপনি সূরা তারিকের যে লাস্টের 3টা আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, এই আয়াতগুলো পরে ফু দিতে থাকবেন। কয়েকবার ফু দিলে ইনশাআল্লাহ আইসা যাবে। যদি দেরি করে আপনি ফু চালাই যাবেন, ইনশাআল্লাহ অতি সহজেই তুলা রাশির উপরে জিনগুলো হাজির হয়ে যাবে। এখন এই জিনগুলো দিয়ে কাজ করালে কাজ হবে কি হবে না? না, হবে না। 100-র মধ্যে 100 হবে না, এটা উপকৃত আমি বলে দিলাম। তুলা রাশির উপরে জিনগুলো যে হাজির করবেন, ওই জিনগুলো হাজির হবে, 100-র মধ্যে 100 হাজির হবে। হাজির হওয়ার পরে ওইটা দিয়ে কাজ করাইলে কোনো কাজই হবে না। সম্পূর্ণ যিনি তথ্য দিবেন সব মিথ্যা তথ্য দিবেন, সম্পূর্ণ মিথ্যা তথ্য দিবেন। ওই জিনের কথা বিশ্বাস করা যাবে না। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে রোগীর শরীরে জিন হাজির করা আর তুলা রাশির শরীরে জিন হাজির করার দোয়া কি একই? না। রোগীর শরীরে জিন হাজির করতে গেলে পাক পবিত্র জায়গায় বসাইতে হবে, এবং আপনার শরীর ভালোভাবে মজবুত করে বন্ধ করতে হবে। বেশিরভাগ 24 ঘন্টা নিরাপত্তা নিতে হবে। তারপরে আপনি যদি বান্ধন সঠিক করে দিতে পারেন, জানা থাকে মজবুত বান্ধন, ওই বান্ধনগুলো প্রস্তুত করতে হবে। তারপরে আপনি দোয়া কালাম শুরু করতে হবে জিন হাজির করার ডাকার। ওটা হয়তো বা আপনার এমন সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে 5 মিনিট, কারো ক্ষেত্রে আধা ঘন্টা, কারো ক্ষেত্রে 1 ঘন্টা সময় লেগে যেতে পারে ওই জিনগুলোকে রোগীর শরীরে হাজির করতে গেলে। এবং ওই জিনগুলো হাজির করা মারাত্মক রিস্কের ব্যাপার।
আর তুলা রাশির শরীরে যে জিনগুলো হাজির করবেন কোনো রিস্ক নাই, কোনো রিস্ক নাই, কোনো রিস্ক নাই এবং অতি সহজে হাজির হয়ে যাবে, কারণ তারা অশরীরেই থাকে, তারা অশরীরেই থাকে। ওই জিনগুলো দিয়ে কোনো কাজ করলে ফায়দা হবে না। আরেকটি প্রসেস হচ্ছে, ওই জিনগুলোকে যদি আপনি দৌড়ায়া তারাইয়া দৌড়াইয়া যেটাই বলেন, আমি গ্রামের মানুষ, আমার গ্রামের ভাষায় আমি বলতেছি, দৌড়াইয়া খেদাইয়া তারাইয়া যেটাই বলেন, ওই যে অন্য জিনগুলো যদি ঢুকাইতে পারেন তার শরীরে, ওই জিনগুলো দিয়ে আপনি সহজে কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, তুলা রাশির শরীরে জিনগুলো কীভাবে হাজির করবেন বলে দিলাম, এবং তুলা রাশির শরীরের জিন হাজির করা এবং রোগীর শরীরের জিন হাজির করা কখনো এক নয়, এটাও বলে দিলাম। এখন আমি দুই একটি কথা বলতেছি, ইনশাআল্লাহ আপনার খেয়াল করে শুনবেন। এক নম্বর কথা হচ্ছে যে আমাকে অনেকেই পাচ্ছেন না, আমিও ভিডিও ছাড়তেছি না। মাদ্রাসা প্রাথমিকভাবে আমাদের রমজানের পরে ক্লাসগুলো শুরু হয়, অনেক চাপের মধ্যে আছি। ইনশাআল্লাহ এখন থেকে আমাকে সবসময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে মোবাইলে পাবেন। বিদ্যুতের অনেক সমস্যা, আমার সাথে যেভাবে যোগাযোগ করবেন, যদি হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যদি আমাকে না পান, হোয়াটসঅ্যাপ ইমোতে যদি না পান, নক দিয়ে রাখবেন, যে সালাম দিয়ে রাখেন, অথবা আপনার সমস্যাগুলো ভয়েস আকারে অথবা লিখিত আকারে পাঠিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ ইমোতে। যদি অতি জরুরি হয় যে প্রয়োজন এখনই কথা বলার, সরাসরি আমার নিচের নাম্বারে আপনারা ফোন দিয়ে কথা বলবেন, সরাসরি নিচের নাম্বারে ফোন দিয়ে কথা বলেন। যদিও কখন আমি ফোন রিসিভ না করি, ইনশাআল্লাহ পরবর্তীতে হলে আমি ফোনটা আপনার কাছে আমি নিজেই করব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাই, পেরেশানি হওয়ার কোনো কিছু নাই। আর যারা রোগীর সিরিয়াল দিতে চাচ্ছেন, ইনশাআল্লাহ এখন থেকে রোগীর সিরিয়াল দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, যথাযথভাবে রোগী দেখা হবে। আমাদের অফিসের যিনি সহকারী ছিলেন মুফতি আমিনুল ইসলাম সাহেব, তিনিও আসছেন, কোনো সমস্যা নেই। এখন থেকে মোবাইলেও রিসিভ হবে, রোগীও দেখা হবে রেগুলার। আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আর সকলের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।